দেখুন, চণ্ডীপুরে যে মূলত নিকাশি ব্যবস্থা এবং পথঘাট এর সম্পূর্ণ বেহাল পরিস্থিতি, এটা সকলেই আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি এবং এটা আমরা ভুক্তভোগী। সামনে বর্ষার সিজন আসতে চলেছে, তার সামনেই একদম বর্ষার শুরুতেই একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে এবছর বর্ষার 3টি মাস মানুষ কিভাবে তারা পারাপার করবে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একটি খাল, এই খালটা হচ্ছে চণ্ডীপুরের মূল নিকাশি ব্যবস্থা, নিকাশি খাল। এটা হচ্ছে হলদি নদীর সঙ্গে যাচ্ছে। চণ্ডীপুরের সমস্ত জল আর যেটা পাস করে এই দিক দিয়ে, তার বেহাল পরিস্থিতির কারণে বর্ষা নামলেই চণ্ডীপুর মার্কেট এলাকার সমস্ত গলিতে কালো নোংরা জলে ঘিরে ফেলে চণ্ডীপুর মার্কেট। গ্রামের প্রান্তিক স্তর থেকে বাড়ির মায়েরা শাড়ি পরে হাঁটু জলে খুব কষ্ট করে বাজার হাট করতে। প্রশ্নচিহ্ন এসে দাঁড়িয়েছে যে প্রশাসনের প্রত্যক্ষ মদত এবং অবৈধ আর্থিক লেনদেনের জন্য আজকের এই পরিস্থিতি চণ্ডীপুরে। দেখুন, পাশে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে একটা প্রতিষ্ঠিত নার্সিংহোম, চণ্ডীপুর নার্সিংহোম। এই নার্সিংহোমের আবর্জনা পীযূষবাবুর নার্সিংহোম। এক থেকে একাধিক নার্সিংহোম হচ্ছে, এক থেকে একাধিক শপিং মল হচ্ছে, কিন্তু চণ্ডীপুরের এই বেহাল পরিস্থিতির পরিবর্তন হচ্ছে না। তাই প্রশ্নচিহ্ন উঠছে এখানকার স্থানীয় প্রতিষ্ঠিত নাগরিকদের উদাসীনতা এবং প্রশাসনের বেআইনি আর্থিক লেনদেনের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তাতে সাধারণ মানুষ এর শিকার হচ্ছে। এই জঞ্জাট থেকে শুরু করে, এই আবর্জনা থেকে শুরু করে কালো জলের ওপরে দাঁড়িয়ে তাদের বাজারহাট করতে হচ্ছে। এর দ্রুত সমাধানের জন্য আপনাদের কাছে আমরা দাবি করছি, বিভিন্নভাবে মিডিয়ার মাধ্যমে, সমাজ মাধ্যমে আমরা এটা আর কি আবদার করছি, যাতে করে এই জিনিসের দ্রুত সমাধান হয়। চণ্ডীপুরের উন্নয়ন তার সামাজিক ডেভেলপমেন্টের মাধ্যমে হবে। নিকাশির বেহাল পরিস্থিতি, রাস্তার জঞ্জাট, এগুলো সমাধানের মাধ্যমেই হবে। বাকি অন্যান্য যে দোকানপাট, ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়তেই থাকবে। আমরা স্থানীয় নাগরিক হিসেবে এর দাবি করছি আমরা।